আসসালামু আলাইকুম। এটা সপ্তাহ শেষে আসলে ইন্ডেক্সের বর্তমান অবস্থা। তো ইন্ডেক্স কিন্তু আমরা এর আগে বলছি, এটা ইন্ডেক্স কিন্তু বর্তমানে সাপ্লাই জোনে আছে, যেটা আগে দেখানো হয়েছিল। তো সাপ্লাই জোনে রিচ করার পরে ইন্ডেক্স একটু সাপ্লাইয়ের কারণে অর্থাৎ সেলার্সের প্রেশারের কারণে একটু স্লো হয়ে যাবে, এটা স্বাভাবিক, যেটা আমরা আগেই বলছি। তো মোটামুটি ইন্ডেক্স এখন সাপ্লাই জোনে আছে। এখন ইন্ডেক্স পরবর্তী মুভমেন্টটা কেমন হবে সেটাই দেখাবো। এখন যেহেতু এটা সাপ্লাই জোন, এখানে কিন্তু মর্নিং স্টারের মতো তৈরি করছে, বাট এটা ইনভ্যালিড। যদি ইভিনিং স্টার, এটা ইনভ্যালিড। যদি এটাকে ভ্যালিড হইতে হয় তাহলে যদি সেল প্রেশার এখানে যদি আসে, সেটা কিন্তু এরকম হইতো না। কিন্তু দেখাচ্ছে এখানে অনেক সেল প্রেশার আসছে, আসলে বেসিক্যালি এখানে সেল প্রেশার আসে নাই। এখানে সেরকম ভলিউমও নাই, এখানে ভলিউমও নাই, ক্যান্ডেলও সেটা বলে না। তো যদি ব্যাপারটা এরকম হইতো, এটার মতো হইতো, দেখেন এইখানে যদি এরকম হইতো, অবশ্যই এরকম হতে হবে, তাহলে আমরা ধরে নেব সেল প্রেশার আছে এবং ভলিউমও বেশি হইতে হবে। তো যদি এরকম হয় নাই, আমরা এটা এখন পর্যন্ত কারেকশান বলতেছি, এটা কারেকশানের মধ্যে। তো এটা হাইয়েস্ট আর একটু কারেকশান হতে পারে, তারপরে কিন্তু ইন্ডেক্স কিন্তু এইখানে ভালো মুভ আসবে। যদি ইন্ডেক্স 5000-এর উপরে সাস্টেইন করে, এখন এরকম মানে খেয়াল রাখবেন, যদি থার্ড ক্যান্ডেলটা এরকম হয়, এরকম থার্ড ক্যান্ডেল যদি এরকম হয়, তাহলে এটা ভ্যালিড প্রেশার, অর্থাৎ মার্কেট কিন্তু সেল প্রেশার আসছে এবং সেটা নিতে পারে না বায়ার্সরা, সেইখানে বড় কারেকশনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত ইন্ডেক্স যে অবস্থা আসছে এরকম হয়নি, যেহেতু এরকম হয়নি, তো আমরা এটাকে ইনভ্যালিড ধরতেছি। দ্যাট ইজ এরকম আছে, বর্তমানে এই অবস্থা আছে, এটা ইনভ্যালিড। যে ইভিনিং স্টার আসছে এটা ইনভ্যালিড, এবং 5000-এর নিচে না আসা পর্যন্ত, তাহলে এটাকে আমরা ইনভ্যালিড ধরবো। ইভেন যদি এরকমও আসে, এরকম আসে এরকম উপরে চলে যায়, ওটাকে আমরা ইনভ্যালিড ধরবো। আমরা যদি এরকমও হয়, এটাকে আমরা ইনভ্যালিড ধরবো। যদি এরকমও হয়, এটাকেও আমরা ইনভ্যালিড ধরবো। শুধু ভ্যালিড ধরবো এরকম যদি হয়, উইথ ভলিউম, উইথ হাই ভলিউম। তো এখন পর্যন্ত ইন্ডেক্স নিয়ে আপনারা যারা চিন্তায় আছেন কি হতে পারে না হতে পারে, তো আমি চিন্তার কিছু দেখি না, যেহেতু মার্কেট এখন অনেক কারেকশান হওয়ার পর একটু আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এটা প্রতিটা ওয়েভে, অর্থাৎ প্রতিটা ইম্পালস ওয়েভের একটা কারেক্টিভ ওয়েভ আছে, তো সেটা শেষ করে মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডে যাবে। তো এটা কারণ মার্কেটের নর্মাল ক্যারেক্টারিস্টিক, এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। সাবজেক্ট হলো আমি আমার যে স্টকে আছি সেগুলা কতখানি ভালো স্টক এবং সেটা কতখানি মুভ দিচ্ছে, বর্তমানে যে সেক্টরগুলো মুভ করতেছে সেটা আপনারা হয়তো জানেন। তো রানিং সেক্টরে থাকার চেষ্টা করবেন, তাহলে কিছুটা হলেও লাভ প্রফিট করতে পারবেন। তো ইন্ডেক্সের ব্যাপারে এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।